সামনেই জামাই ষষ্ঠী, তাই মনে হলো তোমাদের সঙ্গে একটা কিছু স্পেশাল ডিশ রেসিপি শেয়ার করি। জামাই ষষ্ঠী উপলক্ষে মোটামুটি তো মাংস তো অবশ্যই হয়, তা এই রেসিপিটা অবশ্য ট্রাই করতে পারো ওই বিশেষ দিনে। এর জন্য চিকেনটাকে মাঝারি টুকরো করে নিয়েছি। এর মধ্যে এবার একটু হলুদ গুঁড়ো, নুন আর একটু টক দই দিয়ে এটাকে একটু মেখে নিচ্ছি ভালো করে। আমাদের বাঙালিদের বাড়িতে জামাই ষষ্ঠী একটা বেশ বড় উৎসবের মতনই হয়। এবার ওটা একটু কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিলাম। ততক্ষণ একটা ভাজা মশলা রেডি করে নিচ্ছি। একটু ধনে, একটু জিরে, একটু মৌরি, কটা লবঙ্গ দিয়েছি আর একটু গোলমরিচ দিয়েছি। এগুলোকে অল্প একটু ভাজা করে নেব। ভাজা বলতে হালকা একটা যেই ভাজার গন্ধ বেরোবে তখনই গ্যাস আঁচ থেকে সরিয়ে নেব। লাস্টে কয়েকটা আবার শুকনো লঙ্কাও অ্যাড করলাম। হয়ে গেছে মশলাটা ভাজা। এটা একটু ঠান্ডা হলে তারপরে এটা মশলা রেডি করব। এবার মূল রান্নায় আসি। এটা কড়াইতে ঘি অ্যাড করলাম। আজকে পুরো রান্নাটা ঘিতে করব। স্পেশাল দিনের স্পেশাল রান্না একটু হওয়া চাই, সেই জন্যই। এবার ঘিয়ের মধ্যে একটু পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করছি। ততক্ষণে চলো মশলাটা রেডি করে নিই। এবার এই যে মশলাটা ভেজে রেখেছিলাম, ভাজা মশলাটা, সেটা আগে মিক্সির জারে আমি নিয়ে নিচ্ছি। তার মধ্যে বেশ খানিকটা দেখলে রসুন নিলাম, একটু মেথি নিয়েছি, এই হাফ টিস্পুন মতো। এদিকে পেঁয়াজটাও ভাজা হচ্ছে, এর মধ্যে আমি একটু কারি পাতা অ্যাড করে দিলাম। কারি পাতা দিয়েও পেঁয়াজের সঙ্গে আর একটু ভাজা ভাজা করি। এবার ওই রসুন মেথি অ্যাড করেছি। এবার একটু দিলাম তেঁতুলের পাল্প, তারপরে একটু দিচ্ছি গুড়, আর এটা দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ওটা একটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি, বেশ মিহি পেস্ট যেন হয়। দিয়ে এবার এই পেঁয়াজ ভাজা কারি পাতা ভাজা যেই হয়ে এসছে তার মধ্যে পেস্টটাকেও অ্যাড করে দিলাম। তাহলে ভাজা মশলার সঙ্গে আমি আর কি দিলাম, অল্প একটু মেথি দিয়েছি, বেশ কিছুটা রসুন, একটু তেঁতুলের পাল্প, একটু গুড় আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। কারণ ঝাল হিসাবে ওই ভাজা মশলার সঙ্গে শুকনো লঙ্কা আর গোলমরিচ আছে, ওতেই ঝালের কাজ হয়ে যাবে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলাম এই রান্নাটার রঙটা যাতে বেশ একটু ভালো হয়, রঙটা খুব ইম্পর্টেন্ট, সেই জন্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই ইউজ করলাম। দিয়ে এবার মশলাটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে চিকেনটাকে অ্যাড করে দিলাম। এবার চিকেনটাকে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে এটাকে একটু কষাবো। মশলাটা দেখো মধ্যে আর রসুনটাই কাঁচা আছে, কিন্তু বাকি মশলাটা তো মেন যেটা ভাজাই আছে, সেই জন্য এটা চিকেনটাকে মেনলি কষানোর জন্যই যেটুকু সময় দরকার। গ্যাসের ফ্লেমটাকে একটু মিডিয়াম লো রেখে রেখে এটাকে কষাতে হবে। আমি কিন্তু কোনো জল এখনও ব্যবহার করিনি, চিকেন থেকেই যা জল বেরোবে সেই জলেই চিকেনটা বেশ সেদ্ধ হয়ে যাবে আর কি। জল দেখেছো বেরিয়েছে, কারণ দই আছে, চিকেনেরও জল বেরোয়। রেসিপিটা ভীষণ সুন্দর, খেতে ভীষণ ভালো লাগে। এটার মেন টেস্টটা আসে ভাজা মশলা, কারি পাতার ফ্লেভার, আর হচ্ছে ওই তেঁতুলের হালকা একটা ট্যাঙ্গি টেস্ট মিলিয়ে ভীষণ সুন্দর খেতে হয়। নুনটা একটু টেস্ট করে দেখলো বাড়িতে, বললো আর একটু লাগবে, তাই ওইটুকু নুন আবার দিলাম। আর লাস্টে আমি ওই যে মিক্সির জারে মশলাটা বেটেছিলাম সেইটা একটু ধুয়ে যা জল অ্যাড করলাম। এই যে তেল ছেড়ে গেছে, জলটাও অনেকটা টেনে নিয়েছে, যেটুকু জল খুব দিইনি বেশি, অল্পই একটু কিছু ফ্রেশ কারি পাতা আবার অ্যাড করলাম। এটা কিন্তু একদম ফ্রেশ কারি পাতা, কোনো ভাজা নয়। এটাতে লাস্টে দেওয়ার কারণ হচ্ছে ফ্লেভারটা খুব ভালো থাকবে এর মধ্যে আরও একটু, কারণ এই যে বললাম এই রান্নাটায় কারি পাতার ফ্লেভারটা খুবই, এবং এটা দিও, কারি পাতাটা দিলেই রান্নাটার টেস্টটা ভীষণ ভালো হয় আর কি। কমপ্লিট রান্নাটা খেতে অপূর্ব হয়,
যে কোনো ফ্রাইড রাইস বলো বা রুটি পরোটা লুচির সাথেও ভীষণ ভালো যায়। অবশ্যই জামাই ষষ্ঠীর দিন এটা ট্রাই করতেই পারো কিন্তু।